দোয়ার শক্তি ও কবুলের আশা। এই মুহূর্তে থামুন 1 সেকেন্ড। আপনার জীবনে এমন কোনো দোয়া আছে যা আজও কবুল হয়নি? হয়তো আপনি বলেছেন, আমি তো অনেক দোয়া করেছি, কিন্তু কিছুই বদলাচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ কখনো এমন কোনো দোয়া শোনেন না? এমনটা হয় না। ইসলামে দোয়া শুধু চাওয়ার নাম নয়। দোয়া হলো একজন দুর্বল বান্দার তার রবের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ। আজ আমরা জানব দোয়ার শক্তি কত গভীর, আর কেন একজন মুমিন কখনো দোয়া থেকে হতাশ হয় না। দোয়া কেন এত গুরুত্বপূর্ণ? আল্লাহ নিজেই আমাদের দোয়া করতে বলেছেন। এটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটা ইবাদত। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। এই আয়াত শুধু আশ্বাস নয়, এটা আল্লাহর প্রতিশ্রুতি। কোরআনের আয়াত সহজ ভাষায় ব্যাখ্যা। এই আয়াতে আল্লাহ দুটি কথা বলেছেন। প্রথমত, আমাকে ডাকো, মানে তোমার প্রয়োজন, কষ্ট, ভয় সব কিছু নিয়ে আমার কাছে আসো। দ্বিতীয়ত, আমি সাড়া দেব, মানে দোয়া কখনো বৃথা যায় না। হয় আল্লাহর সঙ্গে সঙ্গে দেন, হয় পরে দেন, অথবা আখিরাতের জন্য জমা রাখেন। 5 সহি হাদিস ও ব্যাখ্যা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়ো করে। সহি মুসলিম। তাড়াহুড়ো মানে কি? মানে বলা, আমি দোয়া করেছি কিন্তু কিছুই হলো না। এই কথাটাই দোয়ার পথে সবচেয়ে বড় বাধা। ভাবুন, একটি শিশু তার বাবার কাছে কিছু চাইছে। বাবা যদি দেরি করেন, শিশু কি বিশ্বাস হারায়? না, কারণ সে জানে তার বাবা শুনছেন। আল্লাহ তো আমাদের বাবার চেয়েও 70 গুণ বেশি দয়ালু। আজ আমরা অনেক সময় সব দরজা বন্ধ দেখে হাল ছেড়ে দিই, কিন্তু দোয়ার দরজা কখনো বন্ধ হয় না। হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, কারণ আল্লাহ আপনাকে আরও কাছে টানছেন। হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না। হে আল্লাহ, আমাদের দোয়ার ওপর বিশ্বাস দৃঢ় করে দিন। আমাদের হতাশ হৃদয়কে আশায় ভরিয়ে দিন। যেসব দোয়া আমাদের জন্য কল্যাণকর, সেগুলো কবুল করে নিন। আমিন।